উত্তরবঙ্গ মানেই বাঙালির এক অদ্ভুত নস্টালজিয়া, প্রাণ ভরে নিঃশ্বাস আর নিজের রোম্যান্টিসিজমকে খুঁজে পাওয়া। দু চোখ ভরে সবুজ আর শুধুই সবুজকে খুঁজে বেড়ানো, কিংবা অচেনা এক পাহাড়ি পথ ধরে অজানা রাস্তায় হারিয়ে যাওয়া। একটা ছোট্ট পাহাড়ি নদীর ধারে বসে আলতো করে পা দুটোকে ভিজিয়ে নেওয়া, বা অলস এক সকালে এক কাপ গরম চায়ের পেয়ালা হাতে সামনের অসাধারণ ল্যান্ডস্কেপটাকে দেখতে দেখতে ভাবা, রোজ সকালটা যদি এরম হতো। উত্তরবঙ্গ মানেই রোদ আর মেঘের লুকোচুরি খেলা। অনেক দূরের পাহাড়গুলোতে সন্ধেবেলায় এক অদ্ভুত আলোর সাজ দেখা, আর অবশ্যই আমার আপনার সকলের প্রিয় কাঞ্চনজঙ্ঘাকে খুব কাছ থেকে পাওয়া। এই ছোট ছোট ভালো লাগার মুহূর্তগুলোকে যদি একটা সিঙ্গেল ফ্রেমে আনা যেত, মানে ওই পাহাড়ের মনোরম নৈসর্গিক দৃশ্যে ভিজতে ভিজতে, চা বাগানের ট্রেল দিয়ে হাঁটতে হাঁটতে একটি ছোট্ট পাহাড়ি নদীর তলদেশে পাথরের ওপর বসে স্রোতের জলে পা ভিজিয়ে চুপচাপ পাখির গান শোনা যেত, আর ফুলের এবং ফলের বাগানের বিশাল প্রসারিত প্যান্টালুন্স উপভোগ করতে করতে বলা যেত, এটাই আমি, এটাই আমার অস্তিত্ব। এই দেখো, আমার সমস্ত ভালো লাগাগুলো এখনো কত উজ্জ্বল। কেমন লাগবে তাহলে? আসুন এক কুমারীর সাথে আলাপ করাই। তাবাকোশি দার্জিলিং জেলার ছোট্ট একটি গ্রাম। এখানে ভালো লাগা আপনার মন খারাপকে সান্ত্বনা দিয়ে বলে, চলো আবার শুরু করি। ডিসেম্বর 4th উইক, চারিদিকে একটা ছুটির হাওয়া। বাড়িতে বসে থাকতে কারি বা মন চায় বলুন? কোনো রকমে তৎকাল টিকিট জোগাড় করে এনজেপি পৌঁছে গেছিলাম। লক্ষ্য ছিল কয়েকটা দিন নিরিবিলিতে কাটানো, এবং অবশ্যই এই রূপসী কুমারীর কাছে আসা। তাবাকোশি এনজিপি স্টেশন বা বাগডোগরা এয়ারপোর্ট থেকে মাত্র 62 কিলোমিটার। মেরে কেটে আপনি 2.5 ঘন্টায় অনায়াসে পৌঁছে যাবেন। আর আপনি যদি দার্জিলিং এর দিক থেকে আসেন, তাহলে এক্স্যাক্ট 38 কিলোমিটার, মানে ঘুম থেকে 30 কিলোমিটার। লেপচা জগৎ হয়ে সুখিয়া পকরি থেকে ডান দিকে টুয়ার্ডস পখিরাবংয়ের দিকে আপনাকে আসতে হবে। তাবাকোশি ইনফ্যাক্ট মিরিকের খুব কাছে, মাত্র 7 কিলোমিটার। পুরোটাই চা বাগানের ভেতর দিয়ে অসাধারণ এক রাস্তা। এটি প্রায় 3800 ফিট উচ্চতায় অবস্থিত। এখানকার রংবং নদীটি সত্যি যেন তাবাকোশিকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছে। লোকাল নেপালি ভাষাতে তাম্বা মানে কপার, আর কোশি মানে নদী। এখানকার লোকাল যারা, তারা নদীটিকে তাম্বাকোশি বলে ডাকে, যার থেকেই তাবাকোশি জায়গাটির নামকরণ। এখানে আপনি কোনো কমার্শিয়াল হোটেল পাবেন না। গ্রামবাসীরা কিছু মনোমুগ্ধকর এবং আরামদায়ক হোমস্টে বানিয়েছেন, যেগুলির সবকটিতেই আপনি সকল রকমের আধুনিক সুযোগ সুবিধা পাবেন। সাধারণত এই সকল হোমস্টেগুলিতে পার পার্সন থাকার এবং খাওয়ার প্যাকেজের ব্যবস্থা করা হয়। ঘুরতে ঘুরতে মন ভরে অপার্থিব সৌন্দর্য উপভোগ করতে করতে যখন আমাদের হোমস্টেতে পৌঁছালাম, বেলা তখন প্রায় 2টো। অর্গ্যানিক ফার্মস্টে, একটা পারফেক্ট ডেস্টিনেশন। শুরুতেই এনাদের উষ্ণ আতিথেয়তা আমাদের মুগ্ধ করেছিল। আরো মুগ্ধ করেছিল পুরো ক্যাম্পাস আর পরিবেশটা। মোট 3টে রুম আর একটি কটেজ এনাদের আছে। এছাড়া 2টি টেন্টেরও ব্যবস্থা আছে। রুমগুলি দেখাই। পর্যাপ্ত জায়গা, নিট অ্যান্ড ক্লিন, আপনার মন ভরে যেতে বাধ্য। এখানে পার হেড চার্জ 1500 টাকা, ইনক্লুডিং ফুডিং অ্যান্ড লজিং। 10 বছরের নিচে বাচ্চা হলে রেট 50% কম হবে। কটেজটিও একই রকম সুন্দর।
না, আর খিদে কন্ট্রোল করা যাচ্ছিল না। সিটিং এবং ডাইনিং দুটোই খুব হাইজেনিক মনে হলো। খাবার দাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি এখানে সত্যিই ভালো ছিল। ওয়েদার কিছুটা খারাপ হওয়ায় আমরা সেদিন আর খুব বেশি তাবাকশিকে এক্সপ্লোর করার সুযোগ পাইনি। তাবাকশির পরের দিন সকালটা আমাদের জীবনের অন্যতম সেরা সকাল ছিল। সকালবেলা ঘুম ভাঙালো একটা পাখি এসে। শুভ সকাল বলল আমায় মিষ্টি করে হেসে। এখনো কেউ ঘুমাও নাকি? আমি তোমায় কত ডাকি, এবার একটু খোলো আঁখি। চা বাগান, নদী, পাহাড় আর সবুজ সব তখন মিলেমিশে একাকার। ওর পিতাকে দেখে যেন মনে হচ্ছিল ও যেন বলতে চাইছে। ইচ্ছে করে ছোটবেলার মনটাকে ধরে রাখতে, ইচ্ছে করে রোদ্দুর হয়ে সকালের কাছে আসতে, ইচ্ছে করে অন্তর দিয়ে প্রকৃতিকে ভালোবাসতে। খুশিকে দেখুন, হারিয়ে যেতে যেতে অজানা সংকেতে ছাড়িয়ে গেছি সেই পথ। কখনো মেঘে ঢাকা, কখনো আলো মাখা, ভুলেছি ভবিষ্যৎ। নেচার কি অদ্ভুত, তাই না? $2000 দিয়ে একটি গাড়ি বুক করেছিলাম। তাবাকশি থেকে আপনি পুরো দার্জিলিং বেলটা একদিনেই অনায়াসে কভার করতে পারবেন। সেগুলি তো মোস্টলি আপনাদের জানা। আমরা সেই পথে যাইনি, বরঞ্চ সবুজের মাঝে হারিয়ে যাওয়াই মূল লক্ষ্য ছিল। প্রকৃতির গান শুধু তারাই শুনতে পায় যারা এটি শুনতে চায়। রাস্তার শোভা বারবার আপনাকে মনে করাতে বাধ্য যে সব কিছুই কৃত্রিম। প্রকৃতি হলো একমাত্র ঈশ্বরের তৈরি নিজস্ব শিল্প। মাত্র 12 কিলোমিটার দূরে প্রথম পৌঁছেছিলাম গোপালধারা টি এস্টেট। গোপালধারা মিরিক উপত্যকায় অবস্থিত। অবশ্যই দার্জিলিং এবং সমগ্র পৃথিবীর সর্বোচ্চ চা বাগানগুলির মধ্যে একটি, যার বাগানের মোট আয়তন প্রায় 320 হেক্টর। গড় উচ্চতা 6000 ফিট এবং সর্বোচ্চ শিখরটি প্রায় 7000 ফিট পর্যন্ত বিস্তৃত। এখানে বিরল এবং উৎকৃষ্ট দার্জিলিং চা উৎপাদনের জন্য মিশ্র ক্লোনাল চা দিয়ে রোপণ করা হয়েছে। অসাধারণ শোভা এই জায়গার। ছোটবেলা থেকে শুনেছি যে বাগান করা মানুষের অন্যতম রুচিসম্মত এবং সেরা একটি শখ। যারা শৌখিন এবং সুন্দর মনের অধিকারী তারাই অধিকাংশ ক্ষেত্রে বাগান বা এক কথায় সৌন্দর্যের এই প্রতীকটিকে নির্মাণ করেন। তাই বলে কমলা লেবুর বাগান, চা বাগান তো চারিদিকেই। তাবাকশিতে কিন্তু কমলা লেবুর বাগানেরও অভাব নেই। ঢুকে পড়েছিলাম তারই মধ্যে একটাতে। পারমিশন ছাড়া কিন্তু একটাও ছোঁয়া যাবে না। এটাও কি সম্ভব বলুন তো, যেখানে হাত বাড়ালেই ঝুরি ঝুরি কমলা লেবু। কথা বলেছিলাম ওনারের সাথে, শুনুন। भाई साहब नमस्ते। नमस्कार। आपका नाम? मेरा नाम रुद्रा तमन। रुद्रा तमन, ओके। ये काफी अच्छा ऑरेंज गार्डन लग रहा है। ये महीने के कौन सा टाइम पे होता है एग्जैक्टली? ये एग्जैक्टली होता है अक्टूबर से जनवरी 15 तक। अक्टूबर से जनवरी 15 तक। तो अक्टूबर से हरा हरा होता है। हाँ हाँ, और दिसंबर जनवरी में पूरा पीला होता है। बहुत बढ़िया। और एग्जैक्टली ये तो लग भी रहा है कि बहुत बढ़िया जगह को लेके कवर किया गया है। मतलब इसका एरिया लगभग कितना है? मोटा मोटी दो एकड़ होगा। 2 एकड़ होगा, राइट? ये एग्जैक्टली इस एरिया का नाम क्या होता है? ये मंगर्जुन टी गार्डन है। मंगर्जुन टी गार्डन। और वो जार रिवर्स ताबाकोशी जो है, ताबाकोशी से थोड़ा 1.5 किलोमीटर आगे। ताबाकोशी से थोड़ा 1.5 किलोमीटर आगे। बहुत बढ़िया। इस साल भी काफी अच्छा ऑरेंज आया है, राइट? हाँ, तो आप बोल रहे हो ये जनवरी 15 तक रहेगा मोस्टली? ठीक है, थैंक यू साहब, थैंक यू सो मच, थैंक यू वेरी मच। মিরিকের এত কাছে এসে একবার লেকটাকে না দেখে চলে যাব, বিশেষ করে হাতে যখন এতটা সময়। সুযোগটা হাতছাড়া করিনি। সুমেন্দু লেক, মিরিক।
প্রায় 1.5 কিলোমিটার লম্বা। এর মাঝে লেকটিকে পারাপার করার জন্যে প্রায় 80 ফুট লম্বা একটি ফুট ব্রিজ রয়েছে। মিরিক অলমোস্ট সকল ভ্রমণপ্রিয় বাঙালির কাছে একটি চেনা জায়গা, হয়তো কত মুহূর্তের সাক্ষী। সারাদিন ঘুরে বেড়ান, দেদার ফটো তুলুন, খান দান, শপিং করুন, বোটিং, হর্স রাইডিং, কি নেই এখানে। মিরিক হরেক রকম পশটা নিয়ে সব সময় জমজমাট। মিরিকের ওই আর্টিফিশিয়াল শুভেন্দু লেক অসাধারণ, কিন্তু কেন জানি না আমরা বুঁদ হয়েছিলাম তাবাকশিতেই। ওই অসাধারণ ল্যান্ডস্কেপ, ওই তাম্বা নদী আমাদের চুম্বকের মতো টানছিল। নদীর পাড় ধরে হাঁটতে হাঁটতে যতটা সম্ভব প্রাণ ভরে উপভোগ করছিলাম। কখনো ভাঙা ব্রিজ ধরে সাবধানে হাঁটতে হাঁটতে, কখনো বা একেবারে নদীর মধ্যে নেমে গিয়ে। যখন বিকেল শেষের প্রায় মুখোমুখি, ক্লান্ত অবসন্ন শরীরগুলি যেন এক পরম তৃপ্তির খোঁজ করছিল ওই নদীর তীরে নেমে এসেই। বাবু তখন কিছুটা প্রাণ ভরে সাময়িক নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করছিল পর্বত প্রমাণ হোম লোন আর বাড়িতে রেখে আসা অসুস্থ মা বাবার চিন্তা থেকে। টুসি হয়তো ভাবছিল, যা কাল থেকে আবার সেই একঘেয়ে লাইফ। ওর পিতার অবস্থাও তাই, সারাদিন পর একটু বাড়ির সিনিয়রদের খবর নিয়ে রাখা। আমাদের ছোট্ট টুবলু বাবু স্কুল আর পড়াশুনোর বাইরে ছুটির শেষ কয়েকটা মুহূর্তে যতটা সম্ভব নদীর পাথরগুলো কুড়িয়ে যত্ন করে রাখছিল। এগুলো ওর কাছে হয়তো দামি মণিমাণিক্যের থেকেও অনেক অনেক বেশি মূল্যবান। কোভিড মহামারী, ইংলিশ মিডিয়াম আর টেকনোলজির রমরমার যুগে বেড়ে ওঠা টিনেজার রাজদীপ মোবাইল ঘাঁটতে ঘাঁটতে আমাদের দেখছিল আর ভাবছিল, আচ্ছা লোকগুলো কিন্তু খারাপ নয়, মোবাইল, ল্যাপটপ বা অন্য গ্যাজেটগুলোর বাইরের লাইফটাও সত্যি দারুণ। বাবু শুয়েই পড়েছিল, প্রকৃতির পরম ছত্রছায়ায় নিজেকে একটু সার্ভিসিং করে নেওয়া, এই আর কি। তাবাকশির সেই সন্ধেটিকেও আমরা চুটিয়ে উপভোগ করেছিলাম, বনফায়ার, বারবিকিউ, সব রকম রসদ দিয়ে। আর বারবার তাকাচ্ছিলাম ওই দূর পাহাড়ের কোণে জ্বলে থাকা আলোগুলোর দিকে। জানেন, শেষ দিন সকালেও বারবার মনে হচ্ছিল, না এই দারুণ ক্যাম্পাসটা ছেড়ে আজকে যাব না, আর একটা দিন থেকেই যাই। প্রায় 2 বিঘা জায়গার ওপর এই অর্গানিক ফার্মস্টে আমাদের মুগ্ধ করে রেখেছিল। মিস্টার তামাং আর তার পুরো পরিবারের আতিথেয়তা আমাদেরকে মনে করাচ্ছিল যেন আমরা একেবারে নিজেদের ঘরেই আছি। सर चाय बना दो बना दीजिए। सबके लिए। हाँ, सबके लिए बना दीजिए। আসুন ওনার নিজের মুখ থেকেই শুনেনি এই হোমস্টের কথা। वेलकम टू रांगमंग तामाकोसे ऑर्गेनिक फार्म स्टे। मेरा नाम है सुब्रत तामांग और मैं आप लोग का रांगमंग तामाकोसी ऑर्गेनिक फार्म स्टे में आप लोग का वेलकम करना चाहता हूँ। एनजेपी से आने का जाने का, जैसा बागडोगरा से आने का जाने का कोई आपको गाड़ी लगेगा, वो गाड़ी मेरा पास अवेलेबल मिलेगा। बैठने के लिए और खाने के लिए सब मिलेगा, और आप लोग का खाने में लंच मिलेगा, और शाम को स्नैक्स मिलेगा, आपको रात को डिनर मिलेगा और ब्रेकफास्ट मिलेगा। और आप लोग का मेरा होम स्टे में एक्स्ट्रा जो आप बारबेक्यू करना चाहते हैं वो भी मिलेगा, जैसे बनफायर होगा वो भी मिलेगा। आप लोग यहाँ से जैसे मेरा होम स्टे में स्टे करके, जैसे दार्जिलिंग का
कोई भी व्यू देखना चाहते हैं और यहाँ से आप लोग जा सकते हैं, वहाँ घूम के फिर मेरा होम स्टे में आप स्टे कर सकते हैं। इसीलिए आप लोग का वेलकम करना चाहता हूँ। थैंक यू। অর্গ্যানিক ফার্মস্টের যাবতীয় ডিটেল ভিডিওটির ডেসক্রিপশনে দেওয়া রইল। এবার তো যাওয়ার পালা, যেতে তো হবেই। এক রাশ মন খারাপ নিয়ে চলে যেতে যেতে আমরা সবাই দু চোখ ভরে তাবাকশিকে দেখছিলাম, হয়তো শেষবারের জন্যে। কুমারী তুমি, অপরূপা তুমি, ভালো থেকো, খুব ভালো থেকো তাবাকশি।